রহমতুল্লাহ। হলদে গ্রুপ পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন বেলা 10টা বাজে বা সকাল 10টা বাজে। দরজা খোলার সাথে সাথে রাজহাঁসগুলো চিল্লিতে কান ঝালাঝালা হয়ে গেছে। দেখেন দেখতে পাচ্ছেন, মানে কলমি শাক আনছি, তো এই কলমি শাকগুলো যেহেতু অনেকগুলো আনছি, এখন আস্তে আস্তে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ওরা এইগুলো খাবার জন্য পাগল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওরা কীভাবে কলমি শাকগুলো খাচ্ছে, খালি একটু লক্ষ্য করুন। দেখুন বন্ধুরা কীভাবে ওরা কলমি শাকগুলো পছন্দ করছে। তো যাক, ওদের কলমি শাক এখন খাওয়ার দৃশ্য দেখাতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, ওরা খেতে থাকুক, আর বাকিগুলো পরে দিয়ে দিব। আপনাদের বুঝাতে চাইলাম যে প্রতিদিন মানে সপ্তাহে একবার ওদেরকে শাকসবজি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হাঁস মুরগিগুলো ক্যালসিয়ামের ঘাটতি যেটা থাকবে সেটা দূর হয়ে যাবে। যদিও আমার সেই জিনিসটা হচ্ছে না। দেখেন এই যে প্রত্যেকটা মুরগি এই যে এইভাবে ছাল, পিঠের ছাল বা লুন যেটা বলেন আপনার, সেগুলো উঠে যায়। যে প্রত্যেকটা মুরগি একই অবস্থা। তবে এই মুরগিটা খুবই ভালো আছে, ওদের ক্যালসিয়ামের ঘাটতি নাই। আর বাকি যেগুলো ক্যালসিয়ামের ঘাটতি আছে সেগুলো এই প্রবলেমগুলো থাকে। আপনারা দেখতে পেলেন নিমিষের মধ্যে কলমি শাকগুলো খেয়ে নেবে। হ্যাঁ, আর যদিও আমি কলমি শাক এখন খেতে গেলে ভিডিওটা এই শাক নিয়ে হবে। আসলে মূলত আমি চলে আসছি এই যে সকালবেলা 7টা বাজে হাঁস মুরগিগুলো ছাড়ছে আজকে। তো 10টা বাজে কী অবস্থা আছে বা তারা রোদের খাদে কী অবস্থা সেটা দেখার জন্য মূলত আসা হলো। দেখেন সকালবেলা যখন যাচ্ছি তখন আকাশ অনেকটা মেঘলা ছিল, এখন দেখেন রোদের কী তীব্রতা। হ্যাঁ, সূর্য মামা যে খেপছে মনে হচ্ছে সব খেয়ে নিবে, সরকার করে দিবে। দেখেন কী অবস্থা। হ্যাঁ, এইরকম গরমের মধ্যে এই রাজহাঁসগুলো বা মুরগিগুলো থাকে। সকাল 10টা বাজে হাঁস মুরগিগুলো হা করে নিঃশ্বাস নিচ্ছে। আপনারা বুঝতে পারছেন কতটুকু গরম। হ্যাঁ, গরমে দেখেন হা করে একটা মোরগ সে সহজে কিন্তু হা করে নিঃশ্বাস নেয়। তারপরে বুঝতেই পারছেন যে গরমের কী তীব্রতা, যা করে নেমে গিয়েছে। দেখেন রাজহাঁসগুলো এখানে ভাত দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেগুলো হয়তো বিরত দেখায়নি, প্রচুর ভাত দেওয়া হয়। যে এইগুলো ভাতগুলো তারা খেয়ে নিয়েছে, বুঝতেই পারছেন। দেখেন যখন রোদের তীব্রতা বাড়ে তখনই মুরগিগুলো নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। যেখানে এখানে একটা ছাদ আছে, দেখেন এখানে ছাদ অলরেডি করা আছে, কত সুন্দর। এখানে একটা রুমের মতো আছে, ফাঁকা রুম। সে ওখানে ওরা বৃষ্টি বাদল হলে বা প্রচুর রোদ আসলে তখন তারা নিজে চলে যায়। যেহেতু আমি থাকি না, আমি জব করি, তার কারণে এই হাঁস মুরগিগুলোকে এইভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তা এখানে তারা রেস্ট নেয়, বিশ্রাম নেয়। দেখতে পাচ্ছেন যে যেমনি পাঠাতে ওরা বিভিন্ন কর্মকাণ্ড ব্যস্ত আছে, কেউ খাবার নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, কেউ দেখেন রাজহাঁসগুলো ভাত খাইয়ে বিভিন্ন ধরনের গাছের পাতা খাওয়ার জন্য প্রচুর ঘুরতে ব্যস্ত আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজহাঁস, চীনা হাঁস, সব ধরনের হাঁস এখানে রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। যখন তাদের গরম লাগে, অস্বস্তিকর লাগে, তখন এখানে চলে আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন দুইজনে মোরগ দুই কোনা দাঁড়ায় দেখেন ঠুকরাঠুকরি করছে। দেখতেন কী অবস্থা। ওরা খালি মোরগ মুরগিগুলো এরকম করে। দেখতে চীনা হাঁস কিন্তু দিনও ডিম পারে। দেখেন এই যে এটা হলো হাঁস, দেখেন এটা আমার সবচেয়ে বড় হাঁস চীনা হাঁসটা, যার ওয়েট প্রায় 6 কেজি, প্রায় 6 কেজি। দেখতে পাচ্ছেন। আর এই দেখেন সে এখানে ডিম পাড়তে এখানে বসছে। হ্যাঁ, ওরা সকালে ডিম পাড়ে, কখনো রাতে ডিম পাড়ে, ওদের কোনো ঠিক ঠিকানা নেই। ও এখানে ডিম পাড়তে পছন্দ করে, এখানে উড়ে ডিম পাড়ে আবার চলে যায়। ও না, আরও এখানে কয়েকটা হাঁসি এখানে ডিম পাড়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মূলত চীনা হাঁসগুলোই বেশি থাকে। আর চীনা হাঁসগুলো বেশি রোদও সহ্য করতে পারে না, আর প্রচুর বৃষ্টিপাতও সহ্য করতে পারে না। ওরা মানে মুরগির মতো পছন্দ করে থাকতে। আমরা দেখেন এই যে আমার মুরগিটা, দেশি মুরগিটা ডিম পাড়তে গেছিলো, আমার দেখে বের হয়ে গেলো। অবশ্য এখনই ডিম পারবে, আমি চলে যাচ্ছি এখান থেকে। এটা হলো ডিম পাড়ার জায়গা। আর এই মোরগটা হচ্ছে আমার চায়না হোয়াংশিপা যেতে একটা মোরগ। দেখেন ও এখানে রাজত্বভাবে রাজার হালে থাকে, এই উপরে চলে যায়, এখানে তার বসবাস। আগে ভিডিওগুলো দেখবেন। আর এরপরে দায়িত্ব পালন করে এই যে আমার লাল্লু মিয়া। এই লাল্লু মিয়া যখন ও না থাকে তখন ও দায়িত্ব পালন করে। এটা আমার দেশি প্রজাতির মোরগ, আর এটা হচ্ছে বিদেশি প্রজাতির মোরগ। দুটোটা সাইজ কিন্তু প্রায় এক, কিন্তু ওয়েট বেশি হচ্ছে এটা। আমার এটা দেখতে খুব সুন্দর লুক। আপনারা দেখেন কত সুন্দর লুক, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেশি মোরগের লুক সুন্দর। তারপরও দেখেন দেশি মোরগটা দেখাচ্ছি। এটা থেকে ওটা গ্লেস বেশি মারতেছে। আর এই যে আমার একটা গলা ছিল দেশি অরিজিনাল, এ করে যে হওয়ার কারণে একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল, আর এখন সুস্থ আছে, ট্রিটমেন্ট করার পর সুস্থ হয়ে গিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আবার মুরগিটা কিন্তু ডিম পাড়তে বসছে, যেহেতু আমাকে দেখলে বেরিয়ে যায়, তো এখানে আমিও বেরিয়ে যাচ্ছি। সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন এই সকাল 10টার কর্মকাণ্ড হাঁস মুরগিগুলো। হ্যাঁ, এখনও বেশ রিল্যাক্সে বেশ মজা করছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে। হ্যাঁ, ছাদে ঘোরাফেরা করছে, কেউ ফ্লাইং করছে, লাফালাফি করছে। বন্ধুরা
এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই হালাদা এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাই না বন্ধুরা? আর কি করতে হবে, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। আর আপনারা ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। হালাদা এগ্রো চ্যানেলটা মূলত আমার ছাদ বাগানে হাঁস মুরগি বৃক্ষরোপণ এবং বিনোদনের কর্মকাণ্ড, ছাদের কর্মকাণ্ড নিয়ে হালাদা এগ্রো চ্যানেলটা আসলে আমি করেছি বন্ধুরা। যেখানে হাঁস মুরগি আছে, কবুতর আছে, গাছপালা আছে, পাখি আছে, সব ধরনের পাখি নাই, হয়তো কিছু পাখি আমি পালি, লাভ বার্ড, তারপরে বাজিঘর, এগুলো আমি পছন্দ করে পালি। তারপরে দেখেন চীনা হাঁস আমি খুব পছন্দ করি, রাজহাঁস পছন্দ করি। মোট কথা আমি প্রাণীকে খুব ভালোবাসি। দেখতে পাচ্ছেন এখানে দুইটা কলম্বিয়ান লাইভ ব্রাহ্মা এবং আমেরিকান ব্রাহ্মা, দুইটা মোরগ আছে। দেখেন কত সুন্দর সুন্দর তার পায়ের লুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই লুকগুলো দেখেন কত সুন্দর। দুইটা মেল, ফিমেল না থাকার কারণে দুটো আমি বিক্রি করে দেবো। যাদের নেওয়ার আগ্রহ পোষণ করছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। হ্যাঁ, দাম আলোচনা সাপেক্ষে। যাদের ফিমেল আছে, হ্যাঁ, যারা মেল নাই তারা নিতে পারেন বিট করার জন্য। খুব ভালো জাতের এবং খুব ভালো। দেখেন কীরকম হবে এই একটা মোরগ, ওয়েট কত হবে আপনারা এই ধারণা করে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এই দেখেন আমার ছোট ছোট চীনা হাঁসের বেবি, দেখেন কত সুন্দরভাবে বসে আছে। দেখতে পাচ্ছেন আমাকে দেখে, ওই দেখেন কেমন করে, দেখতে পাচ্ছেন তারা সব একসাথে, হ্যাঁ, বসে বিশ্রাম নিচ্ছে। খাওয়া দাওয়া শেষ, কী করবে, ওরা এখনও বন্দি আছে। ওরা আরেকটু বড় হলে ছেড়ে দেবো ভ্যাকসিন দিয়ে। এখন সালে বৃষ্টি বাদল হলে তারা মারা যাবে, তাই ওদেরকে এখানে রেখে দিয়েছি। তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা। আর এই দেখেন আমার কত সুন্দর টাইগার মুরগিগুলা, এই দেখেন টাইগার মুরগি, এটা মোরগ, এটা মুরগি। দেখেন এই যে আমার টাইগারে কালো মুরগি, কাদারনাথ, এটাকে কাউয়া বলে অনেকে, খুব সুন্দর। ডিম কালো কিনা জানি না, যেহেতু আমি অনেকবার চেষ্টা করছি পালার জন্য, আইনে একটু বড় হলে মারা যায়। এবার দেখবো, এবার যদি চলে যায় আর কখনো কথা বলি না। খুব শখ করে আনি, কিন্তু দাম বেশি, তারপরও এগুলো টিকাইতে পারি না। যাক বন্ধুরা, আপনাদের দেখানো হলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আছে আমার কিছু সিল্কি বেবি। কিছুদিন হয়েছে এরা পৃথিবীতে আসছে, এখনও স্ট্রং বা সবল হতে পারে না। দেখতে পাচ্ছেন সবাই এখনও তাদের বোর্ডিং করা চলছে, বোর্ডিংয়ে ব্যস্ত, তাই ওরা খুব রিল্যাক্সে আছে। হ্যাঁ, ওরা খাওয়া শিখতে পারে না এখনও, জাস্ট কোনোরকম একটু পানি টানি খায় আর খালি ঘুমায়। দেখতে পাচ্ছেন পৃথিবীতে আসলে যা হয় আর কি, নতুন নতুন, এখনও কিছু বোঝেন, একদম নিষ্পাপ, দেখছেন, নিষ্কণ্ঠ বন্ধুরা। আর এখানে আছে আমার পাহাড়ি গলাছেলা মুরগিগুলো, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে, জানি না আর ঠিকই কিনা, তবে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আমি প্রথম 10টা আনছি, 10টা একটু কিছু, পরে আবার 20টা আনছি, 20টাই মারা গেছে। তো এখনও বলতে পারতেছি না, আমার যে মানে 50-50 হয়ে গেছে, এখন বাকিটা আল্লাহ পাকে ইচ্ছে। আর এখানে আমার দেখছেন মিশিয়ে ফার্মিগুলো, দেখতে পাচ্ছেন এরা খালি খায় আর খুব দ্রুত বড় হচ্ছে, খাবারের বেলায় কোনো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে খুব রেস্টে আছে এবং কি সুন্দরভাবে ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে। দেখেন ফ্যানের বাতাস পেয়ে খুব আরামে, হ্যাঁ, এরা আরামে আছে বন্ধুরা। থাক, ওরা আরামে থাকুক, হ্যাঁ, ওদের নিয়ে নজর দেওয়া দরকার নেই। আপনারা দেখতে পেলেন খুব সুন্দর। আর এই যে এটা খুললেই আমার দেখবেন টাইগার মুরগটা চলে আসবে সামনে এবং ক্যামেরার মধ্যে ঠুকর দেওয়ার চেষ্টা করে। আপনারা বারবার আগে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। দেখেন এই টাইগারের মুরগ জোড়া ছিল, সেই জোড়াটার মধ্যে, হ্যাঁ, মুরগিটা মারা গিয়েছে অসুস্থ হয়ে। আর বাকি দেখেন ক্যামেরার মধ্যে, হ্যাঁ, ক্যামেরার মধ্যে ঠুকর দেয় আমাকে, হ্যাঁ, আমার টাইগার মুরগটা। দেখতে পাচ্ছেন আমি যেখানে যাব, হ্যাঁ, ওর জন্য, হ্যাঁ, ভিডিও করতে পারি না। দেখবেন ওই যে এখানে আসবে, এখানে এসে চলে আসবে, সবাই ভয় পায়ে দৌড়ায়। দেখতে পাচ্ছেন ও চলে আসবে, ও আসবে, দেখতে পাচ্ছেন ও আসবে, আপনারা বুঝতেই পারছেন। দেখেন কত সুন্দর। হ্যাঁ, যেহেতু এখন এখান থেকে কিছু বাচ্চা কমায় দিয়ে হয় খেয়ে ফেলবো, নাহলে আলাদা সেরে নিয়ে যাবো। এখানে তো অনেকগুলো মোরগ হয়ে গেছে, 10টা মোরগ। তো 10টা থেকে হয়তো প্রায় 6টায় খেয়ে ফেলবো, 4টা রাখবো। তো বন্ধু চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখেন বয়স 2.5 মাস মানে এখনও ওই যে ওরা কী বলে ব্রিডিং করার জন্য পাগল হয়ে গেছে, বুঝতেই পারছেন কী অবস্থা। তো বন্ধু এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলবো যে আমার ছাদ বাগানে যে কর্মকাণ্ডগুলো আপনাদের দেখতে কেমন লাগছে, বা আমি কিভাবে করেছি সেটা ভালো হয়েছে কিনা বা আরও ভালো হতে পারে কিনা, সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দেখে পারবেন বন্ধুরা। তো এখান থেকে বেরিয়ে যাবো এখন, চলুন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে ভিডিও শেষ করে দেবো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই যে সবগুলো বিদেশি মোরগ, দেখেন সব বিদেশি প্রজাতি, দেখেন কত সুন্দর ফুলটা, এদের ফুলটা দেখেন অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। এখানে মোরগ মুরগি হরতাল করতেছে, চলুন একটু দেখে আসি কেন হরতাল করতেছে। ডিমের সেজে চলেন যাই,
বুঝতেই পারছেন পুরো হত্যা শুরু করে দিয়েছে। চলুন দেখি কী সমস্যা। ডিম পারছো না, পুরো হরতাল শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুই না, কামের কাজ কিছুই না, ডিম তো পারে নাই, পুরো হরতাল, শুধু হরতাল বন্ধুরা। আর এই যে চীনা হাঁসটা আমাকে খালি গুতাইতেছে মানে ঠুকাচ্ছে, এই হলো ওর অভ্যাস। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা। আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে হালো দে এগ্রো চ্যানেলটাকে কী করতে হবে বন্ধুরা, সাবস্ক্রাইব করতে হবে আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিতে হবে। আর সম্ভব হলে অল বাটনটাও ক্লিক করে দিবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো যেগুলো আমি প্রায় 2 বছর ধরে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো দেখতে পারবেন। আর বিকাল 3টার পরে নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, 3টার পরে যে কোনো টাইমে, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা। আর এরকম ভিডিওগুলো কেমন লাগলো, আপনারা ছাদ বাগানে কী ধরনের মোরগ মুরগি পালেন, কীভাবে মোরগ মুরগি পালেন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা। আর আমার অনেক আজে বাজে ভিডিও আমি ইউটিউবে দেখি যে প্রচুর ভাইরাল হয়ে যায়, কিন্তু আমি এত সুন্দর ভিডিওগুলো দিই আপনাদের ছাদ বাগানে উৎসাহিত করার জন্য। আমি ভিডিওগুলো করে থাকি কষ্ট করে, এমবি খরচ করে, ভয়েস খরচ করে, সময় খরচ করে, ক্যামেরা ব্যবহার করে। তারপরে আমি পর্যাপ্ত ভিউ ওয়াচ টাইম না পাওয়ার কারণে এখনও আমি মনিটাইজেশন ধারে কাছেও যেতে পারি নাই, যেহেতু আমার ইউটিউব চ্যানেল 2 বছর প্রায় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনাদের আশা মানে কী করবো, আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা অবশ্যই আমাকে এই মনিটাইজেশন পাওয়ার জন্য যতটুকু সহায়তা প্রয়োজন আশা করি সেটা করবেন বন্ধুরা। আর সকালে এই যে সকাল 10টা যাই বলি এই ভিডিওগুলো কেমন লাগলো, আমি আসলে মূলত প্রতিদিন সকাল বিকাল দুপুর সন্ধ্যাবেলা রাত্রেবেলা দৃশ্যগুলো আগে ভিডিওতে আছে, সবগুলোতে সাথে কর্মকাণ্ডগুলো দেখানোর চেষ্টা করি এবং পরিবেশ দেখানোর চেষ্টা করি, এই নিয়ে ভিডিওগুলো করে থাকি বন্ধুরা। এখন আমরা ওই শেডে ভিডিওগুলো ওই দ্বিতীয় অংশে যাব, ওই অংশে ভিডিওগুলো দেখে ভিডিওটা শেষ করবো, ওই অংশে কর্মকাণ্ডগুলো দেখে ভিডিওটা শেষ করবো। তো বন্ধু চলুন আমরা ওই সাইডে চলে যাই। যাওয়ার আগে দেখেন কত সুন্দর আমার রাজহাঁসগুলো, দেখেন কেমন লাগলো বন্ধুরা রাজহাঁসগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাগবে না রাজহাঁস, লাগলে আওয়াজ দিয়েন বন্ধুরা। চলুন ওই সাথে যাই। যাওয়ার আগে দেখাচ্ছি আপনাকে এই যে আমার ওই সিল্কি মুরগির মাটা যে বাচ্চাগুলোর সাথে আছে, মাটা কিন্তু ডিম পাড়তে বসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে এখানে রাখি, আর যেহেতু ওর সঙ্গী নাই। এই হচ্ছে আমার ছাদের দ্বিতীয় অংশ, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রুল। এখানে মুরগিগুলো কোথায় আছে সে দেখতে হবে খুঁজে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমার ছাদ বাগান পুরো। এই দেখেন মুরগিগুলো এখানে গাছের ছায়া তলে আছে, দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো। আর ওই দেখেন ওর মা সন্তানগুলো, ওই দেখেন ওই যে এখানে ছায়া পাইছে ওই জায়গায় তারা রেস্টে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রেস্টে আছে দেখতে পাচ্ছেন। আর এই দেখেন কত সুন্দর আমার একটা পুঁই শাকের বাগান। চেষ্টা করেছি আর কি, ওই যে জাস্ট বাজার থেকে কিনে নিয়ে এসে ওইগুলো খেয়ে ওই গুঁড়াগুলো লাগাই দিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এক্সিলেন্ট না বন্ধুরা? তো আজ আর না, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বন্ধুরা আবার প্রতিদিনের মতো যে কোনো সময়ে হাজির হয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ হালো দে এগ্রো চ্যানেলের পাশে থাকবেন, আর হালো দে এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।